এখন আমরা দেখব DHT11 এর ভ্যালু কিভাবে গুগল ফায়ারবেস এই সাইটে সেন্ড করা যায়। গুগল ফায়ারবেসটা কি? গুগল ফায়ারবেসটা হচ্ছে একটা ক্লাউড যেখানে বিভিন্ন সেন্সরের ভ্যালুকে স্টোর করা যায় বা ডিসপ্লে করা যায় বা দেখা যায়। তো গুগল ফায়ারবেসে আসতে হলে আমাকে এই ফায়ারবেস .google.com এ আসতে হবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে সাইন ইন করতে হবে। যাদের প্রথমে সাইন আপ করতে হবে, যাদের সাইন আপ আছে গুগল অ্যাকাউন্ট থাকলে সাইন আপ করা যাবে। হ্যাঁ, এভাবে এখানে লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে নেবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গুগল গো টু কনসোল, এই কনসোলে যেতে হবে। এই কনসোলে যাওয়ার পরে আমি বেশ কিছু প্রজেক্ট তৈরি করা আছে আমার আগেই। তো আমি একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, দেখেন এখানে একটা মেসেজ মেবি শো করবে। এখানে প্রজেক্টের নামটা দিতে হবে, আমাদের নাম রাসবেরি ডিএসটি সেন্সর সেন্সর ওকে। ডিএসটি সেন্সর, এরপর আমি কন্টিনিউ করলাম, আবার কন্টিনিউ। এখানে আপনার একটা নাম দিতে হবে, আমি হাসান নামটাই রাখলাম আমার। তারপরে ক্রিয়েট। এখানে যে কোনো সেন্সরের ভ্যালুই আপনি স্টোর করতে পারবেন, শুধুমাত্র ডিএসটি সেন্সরের ভ্যালু তা না, আপনি যে কোনো অ্যানালগ সেন্সরের ভ্যালু অথবা ডিজিটাল সেন্সরের ভ্যালু, যে কোনো সেন্সরের ভ্যালু এখানে আপনি সুপ্রয়োগ করুন। পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আপনি এই ভ্যালুটাকে দেখতে পাবেন বা অবজারভেশন করতে পারবেন, অথবা যে কোনো এর সঙ্গে যে কোনো কাজও আপনি করতে পারবেন। ওকে, এখন যেটা করতে হবে সেটা আমাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমার একটা অ্যাকাউন্ট তৈরি হলো। ওকে, এই অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে এই যে ডাটাবেস, এই ডাটাবেসে আসতে হবে। গুগল ফায়ারবেসের নানাবিধি কাজ আছে, তার মধ্যে এটা একটা। আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করছি। একটু সময় নিচ্ছে। ওকে, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই রিয়েল টাইম ডাটাবেস আসতে হবে। আসার পরে দেখেন এখানে আপনাকে একটা লিঙ্ক দিয়েছে। ওকে, আপনাকে যেটা করতে হবে এই লিঙ্কটাকে কপি করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই লিঙ্কটা আপনি কপি করে রাখলেন। এরপরে আমরা কোডে চলে যাই। এখন আর এখানে কোনো কাজ নেই, আমরা কোডে চলে যাই। কোডে যাওয়ার পরে এখানে দেখেন যে আমি এই সব লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করেছি। এটা কোনটা কিসের জন্য লাইব্রেরি আমি নিশ্চয়ই আপনাদের আগে ইয়াতে সব বলেছি ধারাবাহিকভাবে। আর এটা হচ্ছে আজকে যে আমরা নতুন কাজ করব ফায়ারবেস, এটা লাইব্রেরি। ওকে, এখানে আমরা সেন্সর ইয়েটা সেট করে নিয়েছি, আমি কোন টাইপের সেন্সর ইউজ করছি, 11 না 22। যদি আপনি 11 হয় 11, যদি 22 হয় তাহলে আপনি 22 সেট করবেন। ওকে, আর এখানে আমি পিনটা সেট করে দিয়েছি, এই যে এখানে আমি 21 নম্বর পিনে এটা রেখেছি। এই যে এখানে 21 নম্বর পিন,
জিপিআই 21। এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমি ডিক্লেয়ার করেছি, আর এখানে এসে যেটা করতে হবে আপনাকে, আমরা যে কপি করে নিয়ে আসলাম, আমরা যেই ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, সেই ইউআরএলটা এখানে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে এগুলো তো সব বোঝাই যায় যে এখানে জাস্ট প্রিন্ট করার জন্য আমি এটা করেছি। আর এই যে আমরা যে ভ্যালুগুলো রিড করতেছি, জাস্ট কোড হচ্ছে এতটুকু এই সেন্সরের জন্য, বা সরি এই ক্লাউডের জন্য কোড হচ্ছে এতটুকু। এখানে কি হচ্ছে, এই ডাটাটা এখান থেকে পোস্ট হয়ে যাচ্ছে কোন অ্যাড্রেসে, আপনার এই অ্যাড্রেসে পোস্ট হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট ছোট্ট একটা কোড, কোনো কিছুই নাই, এবং প্রতি 5 সেকেন্ড পর পরে এই কোডটা বা এখান থেকে ভ্যালুটা ওখানে পাঠাবে। তো আমরা দেখি, রান করলাম। এখন 33 এবং 79 দেখাচ্ছে। আমরা দেখি আমাদের সাইডে যে এখানে এখনো কোনো ভ্যালু আসেনি। আচ্ছা, এখানে না আসার কারণ আছে। এখানে না আসার কারণ হচ্ছে আমি একটু মিস্টেক করেছি। আমি কোডটাকে রানটাকে অফ করি। অফ করার পরে এখানে আমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে আমাদের রুলস আছে, এই রুলস এখানে ফলস করা আছে, আমাকে ট্রু করে দিতে হবে। ট্রু এর নিচে এখানে ট্রু করার পরে আপনাকে পাবলিশ করে দিতে হবে। ওকে, আপনার কাজ শেষ। এখন আপনি ডাটাতে আসেন এবং আমরা এখানে আবার কোডটাকে রান করি। দেখি সেন্সরের ভ্যালুটা যাচ্ছে কি যাচ্ছে না। এই যে দেখেন, সেন্সরের ডিএসটি ভ্যালু রেখে রেখেছি আমি, এবং সেন্সরের ভ্যালুটা এখানে নিয়মিত পোস্ট হচ্ছে। এই যে আরেকটা ভ্যালু প্রতি 5 সেকেন্ডের অন্তর অন্তর একটা করে সেন্সরের ভ্যালু এখানে পোস্ট করবে। এখানে আমি ডিএসটি ভ্যালু এখানে প্রোগ্রামে সেট করে দিয়েছি। এই যে দেখেন, আমি যদি এখানে সেন্সর ভ্যালু দেই, সাপোজ আমি এখানে সেন্সর ভ্যালু দেবো, তাহলে দেখবেন ওখানে সেন্সর ভ্যালুর পরে ডাটাটা শো করবে। সাইডে যে দেখি, এই যে আগে আমাদের এখন হয়েছে কি সেন্সর ভ্যালু, দেখেন ডাটাগুলো এখানে শো করছে এবং প্রতিটা রিয়েল টাইমে ডাটাগুলো এখানে সেন্ড করে দিচ্ছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ। কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার যে ব্লগ সাইট আছে অথবা আমার ওয়েবসাইটে থেকে যে কোনোভাবে মেল করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ।